ক্ষমা হতে হবে, তাছাড়া তার বিচার ইহকালে বা পরকালে হবে। তার নাম হলো জুলুম। জুলুম আরবি শব্দ। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদের বহু জায়গায় জুলুম মহাপাপ তার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি। বিচারের মাঠে জালেমদের কোনো নিকটতম বন্ধু থাকবে না, থাকবে না তার পক্ষ থেকে সুপারিশকারী, যে সুপারিশ মেনে নেওয়া যেতে পারে। অত্র আয়াতে আল্লাহ তাআলা যা ঘোষণা দিয়েছেন তাতে বিচারের মাঠে জালেমদের পাশে দাঁড়িয়ে কেউ সহযোগিতা করতে পারবে, এটা হবে না। এইটা আল্লাহ তাআলা নাকচ করেছেন। পরের অংশে আল্লাহ তাআলা বলেছেন তার পক্ষ থেকে কেউ সুপারিশকারীও থাকবে না। যখন মানুষের জুলুম বেড়ে যায় তখন তার পক্ষ থেকে কেউ কিছু বলার মতো থাকে না, বিচারের মাঠেও থাকবে না বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা লিয-যালিমিনা মিন নাসির। বিচারের মাঠে জালেমদের কোনো প্রকার সাহায্যকারী থাকবে না, যার কাছ থেকে সে কিছু সামান্য সাহায্য পেতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আপনার প্রতিপালকের ধরা অনুরূপী, যখন তিনি কোনো জালেম জনপদকে ধরেন নিশ্চয়ই তার ধরা বড় কঠিন। যখন কোনো জালেম সম্প্রদায়কে, জালেম জনপদকে ধরেন তখন এত শক্তভাবে ধরেন যে তার কোনো বাঁচার পথ ঘাট থাকে না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাহর ধরা বড় কঠিন। তবে জালেম জুলুম করার সুযোগ পায়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউমলি লিয-যালিম। আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন জুলুম করার। হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। যখন শেষ পর্যন্ত ধরে ফেলেন তখন আর ছাড়েন না। তাহলে বোঝা যাচ্ছে যে জালেম জুলুম করার সুযোগ পাবে, কত দিন পাবে আল্লাহ ভালো জানে। ফেরাউন মানুষের প্রতি অত্যাচার করার পরেও অনেক লম্বা সময় পেয়েছিল, শেষ পর্যন্ত ধরা খেয়েছে, তার ধরা বড় কঠিন। তবে অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জালেমকে সুযোগ দেওয়া হয়, আল্লাহ তাআলা জালেমকে জুলুম করার সুযোগ দেন। আমি মাজলুম, আমার বদদুয়া কবুল হবে এ কথাই ঠিক, তবে দেরিতে হতে পারে। কেন? সে অতদিন পর্যন্ত সুযোগ পাবে যতদিন পর্যন্ত আল্লাহ তাকে শক্তভাবে না ধরবে, তবে তার ধরা বড় কঠিন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি। আমি মানুষের প্রতি জুলুম করব না। তুমি একটা মানুষকে অন্যায়ভাবে মারবে, তার টাকা পয়সা নিয়ে নিবে, আর তুমি আমার কাছে ক্ষমা চাইবে, আমি তা তোমাকে ক্ষমা করে দেব, এমন কাজ আমি করব না। আমি যদি এমন কাজ করি তাহলে আমি আল্লাহ জালেম, আমি জুলুম করা কাজটাকে নিজের উপরে চিরদিনের জন্য হারাম করে দিলাম। ওয়াজালনা বাইনাকুম
আর জাআলনা বাইনাকুম হারামান, আর আমি তোমাদের মাঝেও হারাম করে দিলাম। পৃথিবীর মানুষ, তোমরা কখনো মানুষের উপরে জুলুম করো না, চিরদিনের জন্য তোমাদের উপরে জুলুম করা হারাম। ফালা তাজালামু, পরস্পরে কখনো মানুষের উপরে জুলুম করো না, জুলুমের ফল বড় কঠিন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন উম্মতি লা তানালাহুমা শাফাআতি, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার কোনো সুপারিশ থাকবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করব না, তার পক্ষে আমার কোনো কথা থাকবে না। এক, ইমামুন জালুমুন গাসুম, স্বৈরাচারী জালেম শাসক। একসাথে রাসূল তিনটা কথা বলেছেন, ইমাম, শাসক, জালুম, জালেম, গাসুম, স্বৈরাচারী। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জালেম শাসকের ব্যাপারে আমার কোনো প্রকার সুপারিশ থাকবে না বিচারের মাঠে, এই ঘোষণা তিনি দিয়েছেন। তিনি এই কথা বলেছেন, অকুল্ল গালিন মারিক, ধর্মচ্যুত বিশ্বাসঘাতক যারা বিশ্বাসঘাতক, মানুষের জিম্মেদারি নিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে তাদের ব্যাপারে কোনো সুপারিশ করব না, এই ঘোষণা তিনি দিয়েছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দুই শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে সুপারিশ করবেন না, তাদের ব্যাপারে মুখ খুলবেন না, এ কথা তিনি বলেছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জালেম, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে ধর্মচ্যুত, বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক মানুষ দিয়ে সমাজের অনেক ক্ষতি হয়, বড় ধরনের ক্ষতি হয়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে কথা বলবেন না, এই কথা তিনি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াকিরুহু, জুলুম নেহায়েত অন্যায়। একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, সে কখনো তার প্রতি জুলুম করতে পারে না, কখনো সে তাকে তুচ্ছ ভাবতে পারে না, কখনো সে তাকে অপমান করতে পারে না। জুলুম করা চিরদিনের জন্য হারাম। জুলুম মহাপাপ। জুলুম এত বড় পাপ যে যারা জুলুম করে পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, তাদের এলাকা দিয়ে পার হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করেছেন, আশঙ্কা বোধ করেছেন যে জালেমেরা এখানে ধ্বংস হয়ে গেছে, না জানি আমি এখান দিয়ে হাঁটতে লাগলে আল্লাহর গজব এখানে এখনো আছে, আমার উপরে চলে আসতে পারে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, লাম্মা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হিজর, সৌদি আরবে একটা এলাকা জায়গা আছে হিজর এলাকা, হিজর এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিলেন। জালেম যেখানে ধ্বংস হয়ে গেছে সে এলাকা দিয়ে পার হচ্ছিলেন, তখন তিনি সঙ্গী সাথীকে বললেন, শোনো, লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম, ওদের এলাকাতে প্রবেশ করিও না যারা নিজেদের প্রতি জুলুম করেছে, জালেমদের এলাকায় যায়ও না। আমার আশঙ্কা হচ্ছে আয়ুসিবাকুম মা সাবাহুম, তোমাদের এসে গজব আসতে পারে যেই গজব তাদের উপরে এসেছিল, অথচ ঘটনা অনুমান 3000 বছর আগে ঘটেছে। 3000 বছর আগে সেখানে জালেমেরা ধ্বংস হয়েছে আল্লাহর গজবে। সে এলাকা পার হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা বোধ করেন। তিনি বলেন, সঙ্গী সাথী, তোমরা এলাকায় প্রবেশ করো না, আমার আশঙ্কা হয় তাদের উপরে যে গজব এসেছিল তোমাদের উপরে আসতে পারে। সত্যি যদি এলাকা পার হতেই হয়
তাহলে তোমরা কান্নাকাটি অবস্থায় পার হও, কোনো বাকি না, খুব কান্নাকাটি করে পার হও, যাতে করে তোমাদের উপরে গজব চলে না আসে। এই পর্যন্ত বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিয়ে তার মাথাটা ঢেকে দিলেন। ওয়াসরা সায়রা দ্রুত গেলেন, ফাজালের ওয়া দিয়ে এই ধ্বংস এলাকা দৌড়িয়ে পার হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, যাহাই বলিবেন তাহাই হইবে।